হ্যাঁ নমস্কার, আমি নজরুল হক, এক্স ফ্যাকাল্টি মেম্বার MSMEDI গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো আজকে একটু আপনাদের অন্য স্বাদের ভিডিও দেব। আমি আমার নির্মীয়মান বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে এসেছিলাম একটু ছুটি কাটাতে বা দেখতে কেমন কি ঘর তৈরি হচ্ছে। তো প্রতিদিন তো কেমিক্যাল নিয়ে ঘাটাঘাটি করি, ফেনা পরিষ্কার হয়, হাতগুলোও শক্ত হয়ে গেছে। তো একটু আপনাদের তথ্যগত ভিডিও দিই, তথ্যগত অর্থাৎ ইনফরমেটিভ। তো কী ধরনের ইনফরমেশানটা হচ্ছে এটাই যে আমাদের কারখানা চালাতে গিয়ে কারখানার ভেতরে এবং বাইরে কেমিক্যাল, টাকা পয়সা নানান দিক থেকে আমাদের লস হতে পারে বা লোকসানের মাথায় পড়তে পারি, দুর্ঘটনা ঘটতে পারে। তো কি সাবধানতা অবলম্বন করবেন, আজকের মূল টপিকস হচ্ছে আপনি কিভাবে সাবধানভাবে চলবেন এবং ব্যবসায় সফল হবেন আর কি, সাবধানতা অবলম্বনের মধ্যে দিয়ে। তো আমি প্রথমত বলি যে দেখুন, এখানে কিছু কিছু আইটেম করতে গেলে আপনার আগুন লাগে। যেমন ধরুন ফিনাইল, ব্ল্যাক ফিনাইলটা, তারপর বাটি সাবান, যেটা চাকুলিয়া বাটি বলে, বাটি সাবান। তো প্রথমত এগুলো আগুন থেকে একটু সাবধান থাকবেন। আপনার বড় বড় ইন্ডাস্ট্রিতে বা হামেশাই টিভিতে পেপারে দেখেন যে আগুন লেগে গেছে, তাহলে কত টাকার সম্পত্তির ক্ষতি হয় বা আপনার জীবনহানি ঘটে। তো এই সমস্ত আগুন থেকে সাবধান। আগুন সর্বদাই আপনার একটু ফাঁকা জায়গায় করবেন, হয় ব্ল্যাক ফিনাইল বলুন বা বাটি সাবান, এগুলো বদ্ধঘর থাকবেই, সেখানে র মেটেরিয়ালস স্টক থাকবে। সঙ্গে সঙ্গে আগুন যেটা জ্বলবে সেটা যেন একটু আপনার ফাঁকা জায়গাতে হয় এবং দাহ্য পদার্থ থেকে আগুনটা কিন্তু একটু দূরে লাগাবেন। ইলেকট্রিকের ব্যাপারগুলো সবসময় কিন্তু হেলাফেলা করবেন না, যে ইলেকট্রিক ঠিক আছে আজকে নয় কালকে তারটা চেঞ্জ করে নেব, বা ও একটা ফ্ল্যাশ হয়েছে তো কী হবে, ওটা মনে হয় ঝড়ে নড়ে ফ্ল্যাশ হয়েছে, সেসব নয়। একটু পয়সা খরচা হোক, সঙ্গে সঙ্গে মেকানিক্স বা মিস্ত্রি এসে সেটা দেখাবেন এবং আপডেট রাখবেন। পুরনো জিনিসকে ফেলে দিয়ে নতুন জিনিস নিয়ে আসবেন, অর্থাৎ কোনো রকম একটা মিনিমাম সম্ভাবনাটুকু রাখবেন না যে ঠিক আছে ওটা পরে করে নেব বা এই সমস্ত বা কী হবে, এরকম নয়। কারণ দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স অন সেকেন্ড, জাস্ট আপনি বুঝতেই পারবেন না দুর্ঘটনা ঘটে যাবে। তো এইগুলো থেকে আপনি সাবধান থাকবেন। তৃতীয়ত হচ্ছে আপনার কিছু কিছু হার্মফুল কেমিক্যাল আছে, যেমন ধরুন কস্টিক সোডাই বলি না কেন, অ্যাসিড স্ল্যারি, তারপর আরও অন্যান্য বিভিন্ন রকমের আপনার কেমিক্যাল আছে, সেইগুলো থেকে সাবধান। ট্রেনিংয়ে আমি বলে দিই এগুলো ভালোভাবে যে এর কী ক্ষতিকর দিক আছে। যেমন কস্টিক সোডা যদি চোখে পড়ে যায় আপনার কিন্তু চোখটা নষ্ট হয়ে যাবে। তো এইগুলো নিয়ে কোনো রকম মজা বা কি লেবাররা যেন না করে, আমরা হামেশাই দেখি, তো সেগুলো যেন না হয়। এগুলো ভালোভাবে আপনারা লেবারদের ট্রেনিং দিয়ে দেবেন এবং লিখে রাখবেন এই সমস্ত কেমিক্যালগুলোর নাম এবং তার কার্যকারিতা, কী খারাপ দিক আছে বা দুর্ঘটনা ঘটতে পারে। আচ্ছা, বাচ্চা বা নতুন লোক, সে বড় মানুষও হতে পারে, একদম কারখানায় এন্ট্রি দেবেন না, যে সে কারখানায় ঘুরে গেল, সেসব নয়। আমি তো এমনি ট্রেনিংয়ে বলি কারখানার ভেতরের জুতো আলাদা হবে, বাইরের জুতো আলাদা হবে। তো একেবারে যদি মেশিনপত্র বন্ধ থাকে, মালিক বা সাবধানতা অবলম্বন করে কিছু সময়ের জন্য ঢুকে দেখাতে পারেন, যদি প্রয়োজন হয়। না দেখানোটা উত্তম, আপনার কিছু গোপনীয়তাও আছে, সেটা হয়তো লিক হয়ে যেতে পারে। তো কারখানার ভেতরে কোনো রকম বাচ্চা বা নতুন ধরনের লোককে কোনো এন্ট্রি দেবেন না। তারপর একটা হচ্ছে মেশিনপত্র থেকে সাবধান। হামেশাই দেখেন এই মেশিনে হাত কেটে গেছে, হয়ে গেছে, আঙুল চলে গেছে, ইত্যাদি ইত্যাদি। তো মেশিনপত্রগুলো, মেশিন তো সে একটা প্রাণী নয়, সে তো বোঝে না যে কার হাত ঢুকলো কার পা ঢুকলো, তো ওর মতো চলতে থাকে। তাহলে আপনাকে কিন্তু সবসময় সাবধান থাকতে হবে যে এই মেশিনে কিন্তু আমার হাত টেনে নিতে পারে, আচমকা হয়ে যেতে পারে, ওটা হতে পারে। তো মেশিনপত্র থেকে আপনি সাবধান এবং পরস্পরের সঙ্গে একটা কমিউনিকেশান রাখবেন, মানে একজন লেবার কি করছে বা একজন কর্মচারী কি করছে আরেকজন যেন সেটা ভালোভাবে জানে এবং পরস্পরের সঙ্গে যেন একটা সমন্বয় থাকে। ঠিক আছে, ও জানলো না, উপর থেকে একটা ইট ফেলে দিল বা ইট ফেলছে, ও একটু সরে গেল, আরেকজন চলে এলো, এভাবে নয়। একেবারে খুব সাবধানভাবে আপনাকে কাজ করতে হবে। যখন কাজ শুরু করবেন সমন্বয় রেখে বলে করবেন এবং কাজ শেষ করবেন তখনও যেন সিগন্যাল দিয়ে বলে করা হয়। আচ্ছা, তারপর একটু অন্য ধরনের বলি, ধরুন টাকা পয়সা লস হয়ে যাওয়া, ধার বাকির ব্যাপারটা।
ধারাবাহিকের ব্যাপারটা আমি সাকসেস হওয়ার ভিডিওতে বলেছি, এখানে একবার বলে দিচ্ছি, এটা একটা সাবধানেরই অঙ্গ যে কোনো লোককে আপনি যখন তখন টাকা পয়সা না জেনে শুনে ধার দিলেন, সেটা কিন্তু দেবেন না। ধার সে তার নিজের ক্রেডেন্সিয়ালে নিজের গুণে নেবে। কিভাবে নেবে, আপনি আমার কিভাবে সফল হবেন এই ভিডিওটা দেখে নেবেন, তার মধ্যে ডিটেলসে বলা আছে। এই হচ্ছে ব্যাপার। তারপর যে সমস্ত লোক ধার নেওয়ার জন্য ছটফট করবে, আজকে মালটা পাঠান কালকে টাকা পাঠিয়ে দিচ্ছি, কেন? একই তো ব্যাপার, কালকে টাকাটা পাঠান আমি পরশুদিন মালটা পাঠাবো, বা আজকে আপনি টাকা দিন কালকে মাল পাঠাবো, এটাও তো হতে পারে, তাই না? ট্রান্সপোর্ট তো আর এরকম নয় যে আপনার যে কোনো দিন আর খুলবে না, বন্ধ হয়ে যায়, তা নয়। তো আপনি আজকে মালটা পাঠালেন, কাল কিন্তু টাকা আসবে না। এরকম আমার জীবনে অনেক ঘটেছে। তো এইভাবে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এবং দ্বিতীয় সেন্টার আমি খুলতে চলেছি, সেটা হচ্ছে বেলেঘাটা রোড, অর্থাৎ শিয়ালদা থেকে হাসনাবাদ লাইনে বেলেঘাটা রোড, সেখান থেকে একটু হেঁটে যাওয়া যায়, নওজন ইংলিশ একাডেমি। আর এদিকে বারাসাত থেকে বাস যায়, বেলেঘাটা ব্রিজ থেকে হেঁটে আসা যায় নওজান ইংলিশ একাডেমি। এখানে প্রচুর লোকের ধরার জায়গা আছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, এবং অপেক্ষাকৃত একটু কম টাকাতে আমরা ওখানে দেওয়ার চেষ্টা করছি। তো আবার সেই কথাই বলে শেষ করব, আপনারা প্রত্যেকেই যারা একটু আর্থিকভাবে দুর্বল বা শিক্ষা দীক্ষা কম, তারা প্রত্যেকে এগিয়ে আসুন, আমরা সবাই মিলেই শিল্প গড়ি।